লোকসভা ভোটের মুখেই বামেদের দলে যোগ। মীনাক্ষী মুখার্জি ভোট প্রচারেই ঝড় তুললেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লাল আর লাল। শেষ পর্যন্ত তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই এই লড়াই করতে হবে একসাথে, এই কথা পরিষ্কারভাবে বাম কর্মীরা জানিয়ে দিয়েছেন। সিঙ্গুর থেকে শালবনী ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না। এবার সরাসরি যাদবপুর লোকসভা কেন্দ্রে সরাসরি দেখতেই পাচ্ছেন একেবারে সৃজন ভট্টাচার্যর দাপট একেবারে স্পষ্ট। বাংলার অগ্নিকন্যা বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি নির্বাচনী ভোট প্রচার শুরু। একদিকে যখন বাম কংগ্রেস জোট প্রার্থীরা বিপুল ভোটের বাজিমাতের জন্য জয়ের জন্য আশা ভরসা রাখছে, তখন সিপিআইএম প্রার্থীকে দেখা যাচ্ছে একই সঙ্গে বাম কর্মী এবং সিপিআইএমের নেতৃত্বদের সঙ্গে একই সঙ্গে সেলফি। রাজ্য রাজনীতিতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 2024 লোকসভা ভোটেই এবার মিচকি হাসলেন সরাসরি মীনাক্ষী মুখার্জি। প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন যাদবপুর লোকসভায় এবার বড় জয়ের সাফল্য দেখতে পারে বামেরা। যাদবপুর বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল। ভাঙড়ের ভোটটা যদি সঠিক মর্যাদা দিয়ে আইএসএফের যদি ভোটটা বামেদের দিকে আসে, তাহলে বিপুল জয়ের বাজিমাত দেখতে পাবে অর্থাৎ সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর দলে কিন্তু বহু মানুষ কিন্তু একটা লালের ওপর ভরসা রেখেই কিন্তু সাধারণ ভোটাররা নিজস্ব অর্থাৎ দলীয় সমর্থক প্রার্থীকে সঙ্গে নিয়ে কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। যেই বাড়ি যাচ্ছেন প্রতিটি মানুষজন বলছে যে সিপিআইএমের বাম যুবনেতা, ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করা সৃজন ভট্টাচার্যকে এই ভোটটা দেওয়ার জন্য আহ্বান। কিন্তু শেষ পর্যন্ত যাদবপুর লোকসভা কেন্দ্রটি সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তিনি জয় হতে পারেন। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্রই কমরেড। হ্যাঁ, বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, দেখার বিষয় রয়েছে বলে এমনটাই দাবি। তবে এই মুহূর্তে যে যাদবপুর লোকসভা কেন্দ্রের কতটা উজ্জীবিত হতে পারে, এদিকে মীনাক্ষী মুখার্জিকে একই সঙ্গে দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে শাসক দল তৃণমূলের মুড়িমুড়কির মতো ভাঙন ধরবে, শুধু সময়ের অপেক্ষা। কেননা এবার চারিদিকে যে লাল ঝান্ডার শক্তিবৃদ্ধি, সেটাই তার প্রমাণিত হতে পারে। তৃণমূলের যে রাজনীতিক ভোট লুট এবং পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধেই বাম প্রার্থী কিন্তু সরব হচ্ছে। একেবারে সৃজন ভট্টাচার্যর তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী একেবারে দেখা যাচ্ছে যে বিজেপি অনির্বাণ গাঙ্গুলি, অন্যদিকে শাসক দলের প্রার্থী তিনি রয়েছেন সায়নী ঘোষ, যে অভিনেত্রী, এর আগে মিমি চক্রবর্তী ছিলেন, 5 বছর কোনো কাজ উন্নয়ন করেননি। এবার একই সঙ্গে সেলফিতে দেখা যাচ্ছে বাম ছাত্র যুব নেতা সৃজন ভট্টাচার্যকে। বামেদের জয় একেবারে 100%, শুধু সময়ের অপেক্ষা। মানুষ যদি আদতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে, তাহলে বামেদের জয় এক প্রকার নিশ্চিত হতে পারে, এমনটাই দাবি করছে বামফ্রন্ট নেতৃত্ব। গতকাল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন যে তাদের 4 জনের প্রার্থীর নাম ঘোষণা হলেও রীতিমতো তাদের প্রতিটি জেলায় জেলায় সংগঠন আরও শক্তি মজবুত পাচ্ছে। যেখানেই জোট হয়েছে সেখানে জোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। এবার সৃজন ভট্টাচার্য তিনি জিততে চলেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দিচ্ছে ডাক, শাসক দল তৃণমূল বাংলা থেকে নিপাত যাক। বামেদের এই স্লোগান সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। আপনারা জানেন বাংলা এবং ত্রিপুরাতে স্লোগানে লাল ঝান্ডা, লাল পার্টি একেবারে হাইস। তাই লাল পার্টির ওপর কিন্তু মানুষ আশ্বাস বা ভরসা রাখছে। শীত গ্রীষ্ম বর্ষায় বামপন্থীদের ওপরে কি মানুষ শেষ ভরসা, শেষ হাসিটা হাসবে কে, এমনটাই রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা চলছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগাতে পারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তার প্রচারে কিন্তু মীনাক্ষী মুখার্জিকে দেখা গেল। হ্যাঁ, মীনাক্ষী মুখার্জির প্রচার মানে বিপুল সংখ্যক মানুষের একটা আশ্বাস। মীনাক্ষী মুখার্জি যেখানেই প্রচারে যান, মানুষ, সাধারণ ভোটাররা, এমনকি বিরোধী বা শাসক রাজনৈতিক দলের নেতৃত্বরাও কান খুলে শুনে রাখেন যে মীনাক্ষী কি ভাষণ দিচ্ছে, তার কি প্রতিক্রিয়া। আগামী দিন কিন্তু মীনাক্ষী মুখার্জি বাংলার বুকে একটা নতুন শক্তি, একটা
একটা যুব শক্তি ঐক্যবদ্ধ হতে পারে বামপন্থীরা। কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনটা কতটা এগিয়ে যেতে পারে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তার উপর কিন্তু একটা প্রভাব বা বিস্তারিতভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছে। তবে সবুজবঙ্গ নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে যাদবপুরে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লাল ঝান্ডায় একটা শেষ সাক্ষী বা শেষ সম্বল, শেষ পর্যন্ত এটা দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই দাবি। তবে হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা আরও এক ধাপে গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে সিপিআইএমই। তবে সিপিআইএমের জয়ের শুধু একটু সময় লাগবে, সময়টা ধৈর্যের বাদ, ধৈর্য ধরলে সবলে মেওয়া ফলে বলছেন বামফ্রন্টের নিচুতলার অর্থাৎ যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ থেকে বৃদ্ধা, তারা প্রত্যেকেই একটা প্রশংসা করছেন সৃজন ভট্টাচার্যর। তিনি আরও উন্নয়নমূলক কাজ, ভোট প্রচার এগিয়ে যাওয়ার একটা আহ্বান। কিন্তু এই ছাত্র জীবনে তা কতটা উজ্জীবিত হতে পারে এটাই শুধু দেখার বিষয় রয়েছে। সিঙ্গুর থেকে শালবনী ক্ষেতমজুরির কান্না শুনি, এবার সিঙ্গুর থেকে দেখা যাচ্ছে যে যাদবপুর ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না। একেবারে সোশ্যাল মিডিয়ায় বামেদের একটা স্লোগান, সেই স্লোগান কাজে লাগাতে পারছে বামেরা। একেবারে 2026 আরও একটা পথ দেখাতে পারেন সৃজন ভট্টাচার্য থেকে মীনাক্ষী মুখার্জি। তাই যাদবপুরের চিত্রটা, যাদবপুরের মানচিত্র রূপরেখাটা বামেদের দিকে ঘুরছে। তাই হাজার হাজার কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখেই কতটা উজ্জীবিত হবে বামপন্থীদের ওপর, এটা একটা দেখার বিষয়। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়টা একটু গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি ক্রমশ বাড়ছে। ক্রমশ লাল ঝান্ডায় শক্তি বৃদ্ধি মানে আখেরে কিন্তু তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। তৃণমূলের প্রার্থীর ভয় পাওয়ার কারণ হচ্ছে তৃণমূল ভোট যদি লুট করতে পারে, কেন্দ্রীয় বাহিনীকে যদি বশ করতে পারে, এবং ডিএম এসপি প্রশাসন তো আছেই, কিন্তু নিঃসন্দেহে মানুষ এবার স্বাধীনভাবে ভোট দেবে যাকে খুশি তাকে। বামেদের জয় করবে সাধারণ মানুষ নিশ্চয়। একেবারে যাদবপুর দিচ্ছে ডাক, বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক। যাদবপুরের ভাই বোনেরা যেভাবে আশ্বাস দিয়েছে বাম যুব প্রার্থীকে অর্থাৎ সৃজন ভট্টাচার্যকে, সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বদলে যেতে পারে, কিন্তু পাল্টে যেতে পারে। সমীক্ষা কিন্তু উলটপালন হতে পারে, একেবারে উল্টা হতে পারে। কিন্তু হ্যাঁ, এবার আপনারা বুঝতে পারলেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বললাম। মীনাক্ষী মুখার্জি মিচকি হাসলেন, এই করে সৃজন ভট্টাচার্য তিনি প্রার্থী রয়েছেন, তিনিও হাসলেন। এদিকে রং খেলানোর জন্য লাল রং খেলাতেই প্রবল ব্যস্ত থাকলেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্যের ভোট প্রচারে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বিপুল